সেই প্রত্যেকটা মা বোনের হয়ে বলছি, এই রেখা পাত্র দেখে নেবে। এই মা বোনেদেরকে মিথ্যে কেস দিয়ে এই পিয়ালি দাসকে আজকের কোর্টে জামিন হতে গিয়েছিল, তাকে মিথ্যে কেস দিয়ে আজকের অ্যারেস্ট করার জন্য রেখা পাত্র তাদেরকে ছেড়ে দেবে না। দেখুন, আইনের চোখে সবাই সমান। যে অপরাধ করবে তার সাজা হবে। ইতিমধ্যে গঙ্গাধর কয়াল তার যে ভিডিও ফুটেজ, সেই ফুটেজে এবং এত মানুষ যারা মাম্পি দাসের বিরুদ্ধে বলছে, নিশ্চয়ই সত্যতা আছে বলেই আজকের কোর্ট সেই কেসের মেরিট দেখে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জেল হেফাজত দিয়েছে। আমরা মহামান্য আদালতের সবাই মানি মহামান্য আদালতকে, সেই আদালতের রায় আমরা শিরোধার্য করছি। দেখুন, এটা তো বিজেপির পরিকল্পনা, চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল, যে বারে বারে তারা বিভিন্নভাবে মানুষকে দারিদ্রতার সুযোগ নিয়ে গরিব মানুষদের কাছে টাকা পৌঁছে, মোবাইল পৌঁছে তারা চেয়েছিল যে সন্দেশখালীর তৃণমূলকে বিপর্যস্ত করা। কিন্তু যখন গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয়েছে, আস্তে আস্তে সন্দেশখালীর মানুষ বিজেপির এই ন্যাক্কারজনক ঘটনা বা নির্লজ্জ নোংরা রাজনীতির তারা বিরোধিতা করছে। আস্তে আস্তে সন্দেশখালীর মহিলারা সব তৃণমূলে এসে যোগদান করছে। তারা বলতে চাইছে যে সন্দেশখালী মহিলাদের সারা ভারতবর্ষের বুকে এরকম ছোট করা হলো কেন, এবং এই চক্রান্ত কেন করা হলো। আজকে এই সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস, তাকে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা যখন মানুষের ওপরে অত্যাচার করে না পাচ্ছে, তখন রাজ্যের পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া হয়েছে এবং সে সেই জামিনের জন্য আজকের কোর্টে যায় এবং কোর্টের বাইরে থেকে আজকে রাজ্যের পুলিশ ওকে অ্যারেস্ট করে। কিন্তু এই মিথ্যে কেসের জন্যে, এইভাবে মিথ্যে কেস দিয়ে এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য, এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখা পাত্র ছেড়ে দেবে না। কেননা আজকে যে মিথ্যে কেস দিয়ে আজকে যে মাম্পি দাসকে ওরফে পিয়ালি দাসকে অ্যারেস্ট করা হলো, এর জন্য রাজ্যের পুলিশকে উত্তর দিতে হবে। কেননা রাজ্যের পুলিশ আজকে দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করেনি, আজকে যারা নির্দোষ তাদের নামে, আজকে সন্দেশখালীর মা বোনেরা নির্দোষ তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আজকে শুধু পিয়ালি দাস নয়, এরকম সন্দেশখালীর অনেক মা বোনের নামে এরকম মিথ্যে কেস দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা মা বোনের হয়ে বলছি, এই রেখা পাত্র দেখে নেবে। এই মা বোনেদেরকে মিথ্যে কেস দিয়ে এই পিয়ালি দাসকে আজকের কোর্টে জামিন হতে গিয়েছিল, তাকে মিথ্যে কেস দিয়ে আজকের অ্যারেস্ট করার জন্য রেখা পাত্র তাদেরকে ছেড়ে দেবে না। ওর বিরুদ্ধে তারা মারাত্মক অভিযোগ উঠেছিল যে যারা করেছিল, যে সাদা কাগজে সই করিয়ে নিত, মেয়েদের নামে রেপ কেস লিখিয়ে দেওয়া হতো, এগুলো কি বলবো? এগুলো আইনিগত কোনো ফেড নেই, সম্পূর্ণ ফেক একটা অ্যালিগেশন করা হচ্ছে। সন্দেশখালী দলদাস পুলিশ এখন সেই জায়গা তৈরি করে দিচ্ছে। তাহলে উনি এসে আত্মসমর্পণ করলেন কেন? যে মামলাটা জামিনে নিতে আসলেন সেটা আমি সেকশন বললাম আপনাদেরকে, সম্পূর্ণ বেলেবেলে সেকশন। যে মামলাতে পুলিশ আজকেই অনলাইনভাবে অ্যাড করেছে, সেই মামলাতে যে মামলাতে উনি জামিনের, সেই মামলাতে আজকে পুলিশ অনলাইনভাবে অ্যাড করেছে। সকলের অজান্তে পুলিশ সম্পূর্ণভাবে দলদাসের মতন কাজ করে যাচ্ছে। সেই নিয়ে কি হয়েছে? সেই নিয়ে আদালত অল্প সিডি রেখেছে, মাম্পি দাসকে হেফাজতে নিয়েছে আদালত, অল্প সিডি রেখেছে। আগামী দিনে অল্প সিডি আসুক, তারপর আইনগত। কদিনে কি হয়েছে? 8 দিনের জেল হেফাজত দিয়েছে। 22 ভাইবে ধারায় তাকে আটকানো হয়েছে, ফলস পারসুয়েশন এবং ভয়ভীতি যে দেখাচ্ছে, যে কেস তুলে নেওয়ার জন্যে ভয় দেখানো, যে আমাদের এই কেসগুলো তুলে নিতে হবে, এই যে ভয় দেখানো যে সেকশন 195A, এই ধারায় মূলত তাকে নিয়েছে। এবং সন্দেশখালী থানা যে 7/5/2024 তারিখে 221 নম্বর কেস স্টার্ট করেছিলেন, তারই ভিত্তিতে 448, 323, 325, 506, 509 এবং অ্যাডিং সেকশন 195A ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই কেসের ভিত্তিতেই আজকে পিয়ালি হুজুর আদালতে, মাননীয় এসিজেএম আদালতে তিনি স্যারেন্ডার করেছিলেন ভলেন্টারিলি। মাননীয় আদালত কেসের ইনক্রিমিটিং মেটেরিয়াল এবং গ্র্যাভিটি বুঝে তাকে কাস্টডিতে নিয়েছেন এবং 22 তারিখে পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছেন। নিয়তি তো অভিযোগকারী, উনি সাংবাদিকদের সাথে কেন কথা বলছেন, উনি কেন মানুষের কাছে সত্যি কথাটা বলতে চাইছেন, উনি সেই জন্য ভয় দেখানো হয়েছে যে নিয়তি মাইতি যদি এরকম করে তাহলে আবার পিয়ালিরা পুনরায়
10 লক্ষ টাকা তাকে মিথ্যে মকদ্দমা দেবে এবং সকাল 7টার সময় যখন পরের দিন তার বাড়িতে গেল আবার তারপর সকাল 10টার সময় আরও তার কিছু লোকজন নিয়ে এই নিয়তির বাড়িতে চড়াও হয় এবং নিয়তি এবং তার হাজব্যান্ডকে প্রচণ্ডভাবে মারধর করে। এই ঘটনার ভিত্তিতে সন্দেশখালী থানা 221 ধারা মতে ওখানকার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি এজাহার নেন এবং সেই কেসের ভিত্তিতেই আজকে পিয়ালিকে কাস্টডিতে নেন।